নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মার্চ 2024 কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মার্চ 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মার্চ মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, সপ্তমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, পঞ্চমভাবে মঙ্গলকে উচ্চস্থ হয়ে শুক্রের সাথে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধকে গোচরে ষষ্ঠভাবে শনি ও রবির সাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে, অষ্টমভাবে বৃহস্পতিকে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ রাশির অধিপতি বুধ গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে বুধ নিচস্থ হবে এবং 26শে মার্চ পুনরায় বুধ মীন রাশি থেকে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে প্রবেশ করবে। 7ই মার্চ শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 14ই মার্চ রবি গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং 15ই মার্চ মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনিদেবকে অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 17ই মার্চ শনিদেব উদিত হবেন। সৌরমণ্ডলে মার্চ মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান থাকতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বুধকে গোচরে 7ই মার্চের আগে পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ থেকে বুধকে নিচস্থ হয়ে 26শে মার্চের আগে পর্যন্ত সপ্তমভাবে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 26শে মার্চ বুধ গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ অষ্টমভাবে প্রবেশ করবে। রাশির অধিপতির মাসের শুরু থেকেই ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমভাবে গোচরে অবস্থান এবং নিচস্থ হয়ে অবস্থান হবার কারণে শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত, কারণ 14ই মার্চ রবি গোচরে সপ্তমভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণদোষ তৈরি হবে। গ্রহণদোষ রাশির সপ্তম ভাবের ওপর তৈরি হবার কারণে ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে 15ই মার্চ মঙ্গল গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি হবে, শুক্রের সাথেও যুতি হবে। 15ই মার্চ থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর এবং রাশির ফার্স্ট হাউসে অলরেডি কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ একাধারে যেমন মঙ্গলের প্রভাব রাশির ওপর থাকতে দেখা যাচ্ছে, অপরদিকে রাশির অধিপতি বুধকে নিচস্থ হয়ে রাহুর সাথে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। মঙ্গলের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে বাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। সাথে সাথে চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় পেটের সমস্যার প্রকোপ, লিভার সংক্রান্ত সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 25শে মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর হতে দেখা যাবে। সুতরাং ভ্রমণ সহ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব।
একাধারে রাশির অধিপতি, অপরদিকে কর্মভাবের অধিপতি বুধ। বুধকে গোচরে 7ই মার্চ থেকে নিচস্থ হয়ে মীন রাশিতে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। বুধ গোচরে 7ই মার্চ থেকে নিচস্থ হলেও দশমের দশম হবার কারণে এই সময় কর্মক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। একাধারে রাশির অধিপতির নিচস্থ হয়ে সপ্তমভাবে অবস্থান হবার কারণে 14ই মার্চ থেকে রাশির সপ্তম ভাবের ওপর গ্রহণ দোষের প্রভাব থাকার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? মাসের শুরু থেকেই দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে এবং একাদশ ভাবের ওপর 15ই মার্চের আগে পর্যন্ত উচ্চস্থ মঙ্গলের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা এই সময় বজায় থাকতে দেখা যাবে। সাথে সাথে বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করে তার দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর। হঠাৎ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। রাশির অধিপতি বুধ গোচরে 26শে মার্চ সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে। অষ্টম ভাবে রাশির অধিপতির প্রবেশ হবার কারণে শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। অষ্টম ভাবে বুধ গোচরই সাধারণভাবে অনেক ক্ষেত্রে শুভ ফল প্রদান করে থাকে। সুতরাং এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। এডুকেশন কি থাকতে চলেছে? আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে ষষ্ঠভাবে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 15ই মার্চের আগে পর্যন্ত পঞ্চম ভাবে মঙ্গলকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। যারা টেকনিক্যাল ফিল্ডের সাথে যুক্ত তাদের এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ নেবার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রেও লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 15ই মার্চ মঙ্গল গোচরে ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং শনিদেবের সাথে যুতি করবে। সাথে সাথে শুক্রের সাথেও যুতি হবে, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মাইন্ড কিছুটা ডাইভার্ট হতে পারে। সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা দাম্পত্য জীবনের বিচার করে থাকি সাধারণভাবে। সপ্তম ভাবে পুরো মাস রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ থেকে রাশির অধিপতি বুধকে নিচস্থ হয়ে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে এবং 14ই মার্চ রবি গোচরে সপ্তম ভাবে প্রবেশ করবে। রাহুর সাথে যুতি হবার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। দাম্পত্য জীবনে এই সময় কম্প্রোমাইজ করে চলা উচিত। যে কোনো ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত এবং পার্টনারের শরীর স্বাস্থ্যের বিষয়েও কিছুটা খেয়াল রাখা উচিত। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বলবো পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পঞ্চম ভাবে উচ্চস্থ মঙ্গল ও শুক্রের অবস্থান থাকতে দেখা যাচ্ছে। মঙ্গলকে 15ই মার্চের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে এবং শুক্রকে 7ই মার্চের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে, তবে নিজেদের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মার্চ মাসের 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 22 তারিখ ও 27 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলোর ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। আপনাদের রাশির সপ্তম ভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধকে 7ই মার্চ থেকে নিচস্থ হয়ে সপ্তম ভাবেই অবস্থান করতে দেখা যাবে এবং 14ই মার্চ থেকে রবিকে গ্রহণ দোষ তৈরি করে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং এই সময়
প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যেমন লাভ প্রাপ্তির সম্ভাবনা, সাথে সাথে প্রত্যহ ভগবান গণেশজির আরাধনার সাথে সাথে যদি গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।